এই গল্পটি তোমার জন্য এবং শুধুমাত্র তোমার জন্য। আজ তুমি এটা শুনছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা এমন একটি মুহূর্ত যা ঈশ্বর তোমার জীবনে অনেক চিন্তাভাবনার পর রেখেছেন। এমন একটি মুহূর্ত যা কোনো সতর্কীকরণের সাথে আসেনি, কিন্তু উপেক্ষা করে, যা তোমার জন্য ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। আমার প্রিয় সন্তান, যদি তোমার হৃদয় মহাদেবে বিশ্বাস করে, তাহলে কিছুক্ষণের জন্য তোমার হৃদয় খুলে শোনো। এই কথাগুলি আকাশ থেকে নয়, তোমার আত্মার ভিতর থেকে এসেছে। তোমার চারপাশে এমন কিছু ঘটছে যা তোমার চোখের আড়ালে, কিন্তু ঈশ্বরের চোখ থেকে নয়। 7 জন, হ্যাঁ 7 জন একসাথে বসে আছে। তারা একটি পরিকল্পনা করছে। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না, বরং তোমার অস্তিত্ব মুছে ফেলার জন্য। তারা তোমার নাম দমন করতে চায়। তারা তোমার কণ্ঠস্বর বন্ধ করতে চায়। তারা তোমার আলোকে অন্ধকারে পরিণত করতে চায়। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তাদের মধ্যে কিছু তারা যাদের তুমি একসময় বিশ্বাস করেছিলে। তোমার সাথে যে হাসি ছিল তা এখন বন্ধ দরজার আড়ালে ষড়যন্ত্রে পরিণত হয়েছে। যে কণ্ঠস্বর একসময় ভালোবাসার সাথে তোমার নাম ডাকত, তারা এখন তোমার বিরুদ্ধে বক করছে। ঈশ্বর সেখানে ছিলেন, সেই দরজার আড়ালে, সেই নীরব সভাগুলোতে যেখানে তোমার ভবিষ্যৎ তোমার অজান্তেই নির্ধারিত হচ্ছে। তারা সবাই দেখছিল, তারা সবাই শুনছিল, এবং তারা দেখেছিল যে যাদের সাথে তুমি রুটি ভাগ করে নিয়েছিলে, প্রার্থনা করেছিলে, তোমার কষ্ট ভাগ করে নিয়েছিলে, তারা এখন তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। কিন্তু মনে রেখো, ঈশ্বর ভয়ে কাঁদেননি, বরং এই লোকদের উপর তোমার স্থাপন করা ভাঙা বিশ্বাসের জন্য কাঁদছিলেন। তিনি হতাশ যে তুমি অন্ধভাবে এমন পথে হাঁটছ যেখানে তোমার ধ্বংস নিশ্চিত। কিন্তু আজ তার বার্তা কেবল একটি সতর্কীকরণ নয়, এটি একটি সতর্কতা, একটি চেতনা যা তোমাকে জাগিয়ে তুলতে হবে। সেই 7 জনের মধ্যে একজন এখনো দোদুল্যমান। তার মন কাঁপছে। সে ভয় পাচ্ছে যে যদি এই ষড়যন্ত্র এগিয়ে যায়, তাহলে সবকিছু ভেঙে পড়বে। হয়তো কেবল একজনই তোমার সাক্ষী হতে পারে, কেবল একজনই তোমার দিকে মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু বাকিরা পাথরের মতো ঠান্ডা। তাদের মধ্যে একজন তোমার সবচেয়ে কাছের মানুষদের মধ্যে ছিল। একজন হলেন সেই ব্যক্তি যিনি তোমার গভীরতম ক্ষত জানেন, এবং এখন তিনি এটিকে অস্ত্রে পরিণত করছেন। তারা চায় তোমাকে সেই জায়গা থেকে বের করে দেওয়া হোক যেখানে তোমার ভবিষ্যৎ লেখা আছে। তারা চায় এই সব কিছুই কোনো শব্দ ছাড়াই, কোনো প্রমাণ ছাড়াই ঘটুক। কিন্তু মানুষের কাছ থেকে যা লুকানো যায় তা স্বর্গ থেকে লুকানো যায় না। ঈশ্বর সবকিছু শুনেছেন। সেই মুহূর্ত যখন কেউ বলেছিল যে আমাদের মাস শেষ হওয়ার আগেই এটি শেষ করতে হবে। এই বিপদ কল্পনার বাইরে। কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, কারণ ঈশ্বর আরও বলেছেন যে আমার নির্বাচিতদের কেউ ধ্বংস করতে পারে না। তবে শর্ত হলো, আপনি এই আহ্বান উপেক্ষা করবেন না। আজ আপনাকে বলা হচ্ছে, কারণ আপনাকে এই ভিডিওটি শুনতে হবে। এই শব্দটি, এই সতর্কতা, সবকিছুই আপনার সামনে একটি ঐশ্বরিক সময়ের অধীনে। আপনি কি জানেন কেন সেই লোকেরা আপনার পিছনে লেগে আছে? এর 3টি কারণ রয়েছে। প্রথমটি হলো ঈর্ষা। আপনার জীবনে যে আলো রয়েছে, সেখানে যে অগ্রগতি রয়েছে, যে অলৌকিক ঘটনাগুলি ঘটছে, তারা তা হজম করতে পারছে না। তারা মনে করে যে আপনার উপর যে অনুগ্রহ রয়েছে তা অন্যায়। দ্বিতীয় কারণ হলো ভয়। আপনি এমন কিছু জানেন যা প্রকাশ পেলে তাদের সত্য বেরিয়ে আসবে। আপনার নীরবতা, তুমি তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছ। তৃতীয় কারণ হলো নিয়ন্ত্রণ। তারা এখন তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং যাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, সে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে হচ্ছে। ঈশ্বর বলেছিলেন, হে ঈশ্বর, আমাকে আক্রমণ করতে দাও। কিন্তু মহাদেব বললেন, না, আমি যাকে বেছে নিয়েছি তার সাথে কথা বলো। যে এখনো শুনবে তার সাথে কথা বলো, এবং সে তুমি। এটা কোনো কল্পনা নয়, এটা কোনো গল্প নয়, এটা একটা ঐশ্বরিক জরুরি অবস্থা। এটা একটা আহ্বান। ওঠো, জেগে ওঠো এবং সতর্ক থাকো। আজ যদি তুমি এটাকে উপেক্ষা করো, যদি তুমি এটা স্থগিত করো, তাহলে ক্ষতি এত বেশি হবে যে তা পূরণ করা যাবে না। তোমার কাছে সময় আছে, কিন্তু খুব বেশি নয়। পরবর্তী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আর শোনো, ওই 7 ঘন্টার মধ্যে একজন তোমার কাছে আসবে। সে সরাসরি প্রশ্ন করবে না,
সে একটা নির্দোষ ভঙ্গি অবলম্বন করবে। সে জিজ্ঞাসা করবে, সবকিছু ঠিক আছে তো? কেমন লাগছে? সবকিছু স্বাভাবিক চলছে। এটা কোনো উদ্বেগের বিষয় হবে না। এটা একটা অনুসন্ধান হবে। সে তোমার নাড়ি অনুভব করবে। সে তোমার ভেতরের গতিবিধি পড়তে চাইবে। তোমার চোখের দিকে তাকিয়ে সে জানতে চাইবে তুমি কি এখনো আগের মতোই আছো নাকি এখন জেগে উঠেছ। আর যদি তুমি বুঝতে পারো যে এই সতর্কবাণী কোনো কাকতালীয় ঘটনা নয় বরং একটি ঐশ্বরিক বার্তা, তাহলে তুমি রক্ষা পাবে। কিন্তু যদি তুমি এখনো চুপ করে বসে থাকো এই ভেবে যে সবকিছু ঠিক হয়ে যাবে, তাহলে সেই পরিকল্পনা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। ঈশ্বর তোমার সাথে আছেন। মহাদেব তোমার আত্মায় কথা বলছেন। তিনি তোমাকে ভয় দেখাতে নয় বরং তোমাকে প্রস্তুত করতে এসেছেন। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি শোনো নাকি? তুমি কি জাগো নাকি? কিন্তু মনে রেখো তোমার ভবিষ্যৎ তোমার উত্তরের উপর নির্ভর করে। আর ঈশ্বর বলছেন, আমি আমার দিক থেকে সবকিছু বলেছি। এখন তুমি কথা বলো। যদি তুমি নির্বোধভাবে উত্তর দাও তাহলে তারা অন্যদের উপর চাপিয়ে দেবে। তাদের ফাঁদে পা দিও না। ঈশ্বর তোমার মুখে যা রাখেন তাই বলো। বেশিও না কমও না। সেই মুহূর্তে তোমার কথা তোমার জীবনের পরবর্তী পর্যায়ে নির্ধারণ করবে। মহাদেবজি বলেছেন যে তিনি 7টি বিষয় একে একে প্রকাশ করতে প্রস্তুত, কিন্তু তার তোমার সহযোগিতা প্রয়োজন। এর অর্থ প্রার্থনা, এর অর্থ শোনা, এর অর্থ ঐশ্বরিক নির্দেশ পাওয়ার জন্য যথেষ্ট সময় অপেক্ষা করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর অর্থ হল তাদের জন্য দরজা বন্ধ করে দেওয়া যারা তোমার মুখে হাসি ফোটায় কিন্তু তোমাকে ক্লান্ত করে দেয়। এই 7 জনের মধ্যে কেউ কেউ প্রতিদিন তোমার জীবনে থাকে। কেউ কেউ তোমাকে বার্তা পাঠায় এবং তোমার সবচেয়ে বড় সহায়তা বলে ভান করে, কিন্তু তাদের হৃদয় সত্য নয়। আর সর্বশক্তিমান বলছেন যে তোমাকে তাদের প্রতিটি মিথ্যা সম্পর্ক ভাঙতে দিতে হবে। এটা শাস্তি নয়, এটা সুরক্ষা। তুমি জন্মের দিন থেকেই স্বর্গ তোমার উপর নজর রাখছে। তুমি কথা বলতে না পারার পর থেকেই ঈশ্বর তোমার নামের জন্য যুদ্ধ করেছেন। তিনি তোমার যৌবনে ফাঁদ পাওয়া দেখেছেন। তিনি সেই সব লোকদের দেখেছেন যারা অল্প বয়সে তোমার আত্মার ক্ষতি করার চেষ্টা করেছিল যাতে তুমি কখনোই তোমার আহ্বানে পুরোপুরি পা রাখতে না পারো। কিন্তু তুমি বেঁচে গেছ। তুমি এমন জিনিস কাটিয়েছ যা অন্যদের ভেঙে ফেলত। আর এখন এই মুহূর্তে স্বর্গ বলছে, থামো না, চুপ করে থেকো না। এই 7 জনকে সফলতার তৃপ্তি দিও না। এই 7 জনের মধ্যে এমন কেউ আছেন যিনি তোমাকে খুব ভালোবাসতেন। তারা মন্দ নন, কিন্তু তারা আহত এবং তাদের ক্ষত তাদের দৃষ্টিভঙ্গি বিকৃত করেছে। তারা এখন তোমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে, তোমার কোনো কাজের জন্য নয় বরং তোমার আলোর কারণে। আলো অন্যদের অন্ধকারকে জ্বলে তোলে। এটা তাদের ছায়াকে জ্বালাতন করে। আর যখন মানুষ তাদের ব্যথা সারাতে পারে না, তখন তারা তাদের অসাধ ক্ষতগুলোকে প্রতিফলিত করে এমন লোকদের আক্রমণ করতে শুরু করে। এই ব্যক্তি ভেঙে পড়েছে। তাদের এখনো তোমার স্মৃতি আছে যা তাদের নরম করে, কিন্তু তাদের চারপাশে এমন কণ্ঠস্বর রয়েছে যারা তাদের এই পরিকল্পনায় যোগদানের জন্য আহ্বান জানাচ্ছে। তাদের জন্য প্রার্থনা করুন। তাদের আত্মা দ্বন্দ্বে লিপ্ত। সেই 7 জনের মধ্যে আরও একজন আছে যাদের তোমাকে প্রতারণা করার জন্য অর্থ প্রদান করা হয়েছে। হ্যাঁ, শুধু টাকা দিয়ে নয়, বরং অনুগ্রহ, প্রতিশ্রুতি, মিথ্যা ক্ষমতা দিয়ে। তাদের বলা হয়েছে যে যদি তারা তোমাকে চুপ করিয়ে দেয় তাহলে তারা তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত জিনিসগুলিতে প্রবেশাধিকার পাবে। প্রভু বলেন যে যদি তারা অনুতপ্ত না হয় তাহলে তাদের পুরস্কার অভিশাপে পরিণত হবে। কিন্তু লোভে তারা এতটাই অন্ধ যে তারা এখনো তা দেখতে পায় না। তাদের চোখ তোমার অবস্থান, তোমার প্ল্যাটফর্ম, তোমার অনুগ্রহের উপর, এবং তারা নিজেদের জন্য এটি চায়। শীঘ্রই তারা তোমার সাথে কথা বলার ধরনে পরিবর্তন দেখতে পাবে। ঠান্ডা, তুচ্ছ। ভালো করে লক্ষ্য করো। ঈশ্বর স্বপ্ন পাঠাচ্ছেন। মনোযোগ দাও। আগামী রাতে তুমি সম্ভবত রাত 2টা, ভোর 3, 9টা অথবা ভোর 4:44 জেগে উঠবে। এগুলো ঐশ্বরিক সময়। পর্দাটা একটু পাতলা। পবিত্র আত্মা ধাঁধায়, প্রতীকে, ছবিতে কথা বলবেন।
সেগুলো লিখে রাখো। সেগুলোর অর্থ না থাকলেও নিদর্শন তৈরি হবে, সতর্কীকরণগুলো স্পষ্ট হবে। ঈশ্বর আপনাকে এই বার্তা পাঠাচ্ছেন আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য। কারণ এখন আপনাকে শত্রুর থেকে 10 ধাপ এগিয়ে থাকতে হবে। তারা মনে করে তারা লুকিয়ে আছে, কিন্তু ঈশ্বর প্রতিটি অন্ধকার জিনিসের উপর ঐশ্বরিক আলো বর্ষণ করেছেন, এবং গোপনে তৈরি কোনো পরিকল্পনা ঈশ্বর যা রক্ষা করেছেন তা কাটিয়ে উঠতে পারবে না। ঈশ্বর আপনাকে সাহায্যকারী পাঠাচ্ছেন, প্রকৃত সাহায্যকারী, কিন্তু তারা আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না। একজন হবেন এমন একজন যাকে আপনি প্রায় উপেক্ষা করেছেন। আরেকজন হবেন এমন একজন যার সাথে অতীতে আপনার উত্তেজনা ছিল, এবং তৃতীয়জন হবেন একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি যিনি এত নিখুঁত কিছু বলবেন যে তা আপনাকে আপনার অন্তরে নাড়িয়ে দেবে। এগুলো ঐশ্বরিক নিশ্চিতকরণ। আপনি একা নন, আপনাকে সুরক্ষিত করা হচ্ছে। কিন্তু নিষ্ক্রিয়তার সময় শেষ। ঈশ্বর যখন আপনাকে কথা বলতে বলবেন তখন আপনাকে অবশ্যই কথা বলতে হবে। ঈশ্বর যখন আপনাকে সরে যেতে বলবেন তখন আপনাকে অবশ্যই সরে যেতে হবে। তিনি যা পবিত্র বলে বলেন তা রক্ষা করুন, এবং যে বিচ্ছেদ অবশ্যই আসবে তার জন্য প্রস্তুত থাকুন। এই বিচ্ছেদ প্রথমে কষ্ট দেবে, কারণ প্রেম একসময় সত্য ছিল, একসময় আনুগত্য পারস্পরিক বলে মনে হয়েছিল, এবং অপরিচিত ব্যক্তির বিশ্বাসঘাতকতা আপনি যার জন্য একবার কাঁদতেন তার বিশ্বাসঘাতকতার যন্ত্রণার চেয়ে কম ক্ষতি করতে পারে না। কিন্তু মহাদেবজি বলেন, খুব বেশিক্ষণ শোক করো না। তিনি এখন যা করছেন তা একটি ঐশ্বরিক অস্ত্রোপচার। তিনি সংক্রমণ অপসারণ করছেন যাতে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হতে পারেন। তিনি আধ্যাত্মিক ল্যান্ডমাইন পরিষ্কার করছেন যাতে আপনি ফাঁদে না পড়ে হাঁটতে পারেন। তিনি আগের চেয়ে আরও নির্ভুলতার সাথে আপনার পরবর্তী জীবনকে রক্ষা করছেন। তাঁর সাথে লড়াই করবেন না। তিনি যাদের প্রকাশ করছেন তাদের জন্য ভিক্ষা করবেন না। তাকে ঈশ্বর হতে দিন। আপনাকে নির্বাচিত করা হয়েছে। আপনাকে কোনো মঞ্চে ডাকা হয়নি করতালি দেওয়ার জন্য নয়, বরং এমন একটি ঐশ্বরিক কাজের জন্য ডাকা হয়েছে যা এমনকি নরকও ভয় পায়। এই কারণেই এই আক্রমণগুলি তীব্র হয়েছে। এই কারণেই শত্রু 7 জনকে একত্রিত করছে। স্বর্গের বিরুদ্ধে 7 জন, এবং আপনি একসাথে 8 এবং 8টি নতুন সূচনার সংখ্যা। ঈশ্বর আপনার পথ পুনর্নির্মাণ করছেন। তিনি যা চুরি হয়েছিল তা ফিরিয়ে দিচ্ছেন। তিনি আপনার যাত্রার গতিপথ পরিবর্তন করছেন যাতে আপনার ক্ষতি করার জন্য যা ছিল তা আপনাকে উত্থাপন করে এমন একটি সাক্ষ্য হয়ে ওঠে। মহাদেবজি বলেছেন, এটি প্রশংসা করার বার্তা নয়, এটি একটি আনুগত্য করার বার্তা। পরবর্তী 48 ঘন্টার মধ্যে আপনাকে 3টি ঐশ্বরিক নির্দেশ দেওয়া হবে। এটি একটি গান, একটি অপরিচিত, একটি শ্লোক বা এমন একটি চিন্তার মাধ্যমে আসতে পারে যা আপনি ত্যাগ করতে পারবেন না। তাদের অবহেলা করো না, তাদের লিখে রাখো, তাদের সম্পর্কে প্রার্থনা করো, তাদের অনুসরণ করো। ঝড়ের মধ্য দিয়ে যাওয়ার এটাই মূল চাবিকাঠি। ঈশ্বর তোমাকে একা লড়াই করতে বলছেন না, তিনি তোমার পক্ষ থেকে দেবদূতকে আদেশ দিচ্ছেন। কিন্তু আনুগত্য তোমার ঢাল, বিচক্ষণতা তোমার অস্ত্র, এবং প্রয়োজনে নীরবতা তোমার তরবারি হবে। কাউকে বলো না, এখনো না। এই প্রকাশ তোমার জন্য। ঈশ্বর যখন অনুমতি দেন তখনই কেবল তা ভাগ করে নাও। এখনো পবিত্র আত্মা তোমার ভেতরে কিছু জাগ্রত করছেন। একটি জ্ঞান, একটি স্মৃতি, একটি নাম। এটা বিশ্বাস করো। এটি প্যারাঞ্জা নয়, এটি ঐশ্বরিক উপলব্ধি। ঈশ্বর তোমার ইন্দ্রিয়গুলিকে পরিমার্জিত করছেন। তুমি আরও স্পষ্ট দেখতে পাবে, আরও স্পষ্ট শুনতে পাবে, এবং আরও গভীরভাবে স্বপ্ন দেখতে পাবে। যা তোমাকে বিভ্রান্ত করত তা এখন স্পষ্ট হয়ে উঠবে, এবং যারা তোমাকে প্রতারণা করত তারা কোনো প্রচেষ্টা ছাড়াই উন্মোচিত হবে। তারা যে সভা পরিকল্পনা করছে তা সফল হবে না। ঈশ্বর তাদের ঐক্য ভেঙে দেবেন। তিনি তাদের শিবিরে বিভ্রান্তি ছড়িয়ে দেবেন। একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়বে, অন্যজন সরে যাবে। একজন দুর্বলতার মুহূর্তে স্বীকারোক্তি দেবে। দেখো, স্বর্গ এর সাথে কোনো খেলা খেলছে না। তুমি খুব গুরুত্বপূর্ণ। তোমার কণ্ঠস্বর খুব সমালোচনামূলক। তোমার উদ্দেশ্য এত মহান যে নির্বে গিলে ফেলা যাবে না। ঈশ্বর তাঁর সিংহাসন থেকে তোমার জন্য বজ্রধ্বনি করছেন।
ঈশ্বর তাঁর তরবারি বের করেছেন এবং এখন গণনা শুরু হয়েছে। তোমার শেষের দিকে নয়, বরং তাদের প্রকাশের দিকে। সন্দেহ করো না, বিলম্ব করো না, এই মুহূর্তটিকে উপেক্ষা করো না। এই বার্তাটি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য, এবং তুমি এর সাথে যা করবে তা নির্ধারণ করবে পরবর্তী কি হবে। তুমি নিরাপদ, তুমি নির্বাচিত, তুমি নিরাপদ, কিন্তু তোমাকে অবশ্যই সাড়া দিতে হবে। স্বর্গ অপেক্ষা করছে এবং ঈশ্বর পাহারা দিচ্ছেন। শোনো, প্রার্থনা করো, এগিয়ে যাও, মেনে চলো। যদি তুমি দান করতে চাও বা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে তুমি আজকে একটি অসাধারণ ধন্যবাদ পাঠাতে পারো। সময় এসেছে। মহাদেবজি বলেছেন যে এই বার্তাটি তোমার কাছ থেকে অনেক দিন ধরে গোপন ছিল। এটা জরুরি। আমাকে ঐশ্বরিক আদেশে পাঠানো হয়েছে অত্যন্ত গোপন, অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত সময় সংবেদনশীল কিছু প্রকাশ করার জন্য। 7 জন অপরিচিত নয়, বরং পরিচিত, যাদের নাম এবং মুখ তোমার চারপাশে রয়েছে, গোপনে একটি জোট তৈরি করেছে। তারা তোমার সাথে আলোচনা করছে, এমন কিছু পরিকল্পনা করছে যা তোমাকে হতবাক করবে। তারা তোমার উপস্থিতিতে কথা বলছে না, বরং তোমার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলছে। তারা একত্রিত হয়েছে এবং তোমাকে পবিত্র কিছু থেকে, কিছু প্রতিশ্রুতি থেকে, কিছু আশীর্বাদ থেকে দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করে তুমি এর যোগ্য নও, কিন্তু স্বর্গ একমত নয়। এটা স্বাভাবিক নয়। তোমার এটা উপেক্ষা করা উচিত নয়। ঈশ্বর সতর্ক করেছেন যে তোমার নাম এমন জায়গায় ফিসফিসিয়ে বলা হয়েছে যেখানে তোমাকে আমন্ত্রণ জানানো হয়নি। সম্প্রতি একটি আলোচনা হয়েছিল। তারা সকলেই একমত হয়েছে যে তোমাকে জানাবে না। তারা তোমার প্রভাব, তোমার ভাগ্য এবং তোমার আধ্যাত্মিক উত্তরাধিকার কেড়ে নিতে চাইছে। মহাদেবজি বলছেন তোমার জানা উচিত ছিল না, কিন্তু ঈশ্বর অনেক কথা বলেছেন এবং তাই স্বর্গ এখনই এই সব প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। শুরুটা ছোট ছিল, কেবল একটি মন্তব্য, একটি সন্দেহ, ঈর্ষার বীজ। কিন্তু সেই বীজ কারো হৃদয়ে রোপিত হয়েছিল। তারপর তা দাবানলের মতো আরও 6 জনের কাছে ছড়িয়ে পড়ে। 7 জনের এই দলটি এখন গোপনে মিলিত হয়। তারা তোমার মুখের দিকে তাকিয়ে হাসে, কিন্তু বন্ধ দরজার আড়ালে তারা তোমাকে হুমকি বলে। তারা তোমার অধ্যবসায়, তোমার ঐশ্বরিক সুরক্ষা, তোমার আধ্যাত্মিক উপহার দেখে এবং এটি তাদের কষ্ট দেয়। তারা বলে কেন তাদের জন্য সবকিছু ঠিক আছে, অথবা তারা সবসময় একটি উপায় খুঁজে বের করে। এবার আমাদের তাদের থামাতে হবে। ঈশ্বর সেই ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি সবকিছু শুনেছেন এবং তিনি ভয় নয়, বরং দুঃখে কেঁদেছেন। কারণ তোমার সমস্ত সংগ্রাম সত্ত্বেও, তুমি একা একা কতবার কেঁদেছ তা সত্ত্বেও, স্বর্গ সর্বদা তোমার হৃদয় দেখেছে। স্বর্গ দেখেছে কিভাবে তুমি বিশ্বাসঘাতকতায় ঘেরা থাকা সত্ত্বেও ভালোবাসা বেছে নিয়েছিলে। কিন্তু এখন বিশ্বাসঘাতকতা সংগঠিত হচ্ছে। এখন এটা দুর্ঘটনাজনিত নয়, এটা ইচ্ছাকৃত এবং এটা পূর্ব পরিকল্পিত। হ্যাঁ, তারা একটি সভা নির্ধারণ করেছে। একটি সভা যার লক্ষ্য ছিল তোমাকে একটি বৃত্ত থেকে বের করে দেওয়া, আশীর্বাদ থেকে, একটি আহ্বান থেকে। কেউ এমনকি বলেছে যে আমরা তাদের উঠতে দিতে পারি না, আমাদের তাদের আলাদা করতে হবে। কিন্তু স্বর্গ প্রতিটি কথা রেকর্ড করেছে। আর মহাদেবজি বলেছেন যে তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না। তাদের সভা তাদের পতনে পরিণত হবে। কিন্তু শোনো, এটা কেবল পরচর্চা বা ঈর্ষার বিষয় নয়, এটা আরও গভীর। তুমি যাদের উপর বিশ্বাস করো তাদের মধ্যে একজন আসলে সংগঠক। সে তোমাকে রক্ষা করার ভান করেছিল, কিন্তু সে নিজেই সভাটি ডেকেছিল। সে চুপচাপ, সুচিন্তিত কথা দিয়ে এটি করেছিল। সে অন্যদের বলেছিল, চিন্তা করো না, আমি এটাকে এমন দেখাবো যেন এটি তার নিজস্ব ধারণা, এবং এটি কাজ করেছে। এখন অন্যরা বিশ্বাস করে যে তোমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া ন্যায্য। একটা সুযোগ, একটা ভূমিকা, একটা প্রতিশ্রুতি, একটা সম্পর্ক। কিন্তু মহাদেবজি বলেন যে তারা ঐশ্বরিকভাবে নির্ধারিত কিছু কেড়ে নিতে পারবে না। ঈশ্বর সতর্ক করে দেন, যদি তুমি চুপ থাকো, যদি তুমি এটা উপেক্ষা করো, তাহলে তাদের পরিকল্পনা দ্রুত এগিয়ে যাবে। তোমাকে সচেতন থাকতে হবে, তোমাকে প্রস্তুত থাকতে হবে, এবং তোমাকে সরাসরি তাদের মুখোমুখি হতে হবে না। এখনই নয়। স্বর্গ আত্মার মধ্যে এটি পরিচালনা করছে, কিন্তু তোমার সচেতনতা প্রতিরক্ষার একটি অংশ। কারণ তুমি যদি চোখ বেঁধে সেই ঘরে ঢুকতে, তাহলে তারা তোমাকে অন্ধ করে দিত এবং তুমি অনেক কষ্ট পেতে। মহাদেবজি বলেন যে তারা তোমাকে অযোগ্য দেখানোর চেষ্টা করছে। তারা ধারণাগুলিকে কাজে লাগাচ্ছে।
তাদের মধ্যে একটি হল মিথ্যা তৈরি করা। তারা ইতিহাস পুনর্লিখন করছে, বিবরণ পরিবর্তন করছে, তোমার ত্যাগ মুছে ফেলছে, তোমাকে খলনায়ক বানাচ্ছে। কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করেছেন, তিনি যথেষ্ট মিথ্যা ঘোষণা করেছেন। এখনই সত্য বলার সময়, এবং সেই কারণেই তুমি এখনই এটি পড়ছ, কারণ কেউ তোমার গল্পের এমন একটি সংস্করণ তৈরি করছে যা স্বর্গ কখনো গ্রহণ করবে না। কিন্তু মহাদেবজি বলছেন যে তুমি এখনো নির্বাচিত, এবং অন্ধকারে তারা যে পরিকল্পনা করছে তা আলোতে প্রকাশিত হবে। আরও কিছু আছে। 7 জনের মধ্যে একজন দলটিকে সন্দেহ করতে শুরু করেছে। তাদের বিবেক জাগ্রত হচ্ছে। এই ব্যক্তি ভেঙে পড়েছে। তারা আশা করেনি যে এটি এতদূর যাবে। মহাদেবজি বলছেন এই ব্যক্তি শীঘ্রই কাঁপতে কাঁপতে আপনার কাছে আসবে এবং তাদের অপরাধ স্বীকার করার চেষ্টা করবে। নম্র হন, কিন্তু বোধগম্য হন। তাদের অপরাধ সত্য, কিন্তু তাদের আনুগত্য দুর্বল। তারা এটি বন্ধ করতে চায়, কিন্তু ভয় তাদের নিয়ন্ত্রণ করছে। আপনি পাগল নন। আপনি অবশ্যই সেই পরিবর্তনটি অনুভব করেছেন। সেই বিশ্রী নীরবতা, আপনি যখন ঘরে প্রবেশ করেন তখন সেই উত্তেজনা, যেভাবে তারা হঠাৎ কথা বলা বন্ধ করে দেয়, যেভাবে কেউ আপনাকে অন্তর্ভুক্ত না করার জন্য সর্বদা কোনো অজুহাত খুঁজে পায়। এটি আপনার মনে নেই। এটি একটি আধ্যাত্মিক যুদ্ধ এবং এটি বাস্তব। কিন্তু এখন পরিবর্তন আসছে কারণ স্বর্গ হস্তক্ষেপ করছে। মহাদেবজি বলছেন আমার অভিষেক স্পর্শ করো না এবং আমার উপকারের জন্য কোনো ক্ষতি করো না। তারা যা স্পর্শ করা উচিত ছিল না তা স্পর্শ করেছে। তারা একটি সীমা অতিক্রম করেছে এবং এখন ঈশ্বর আপনার এবং তারা আপনার দিকে পাঠানো প্রতিটি তীরের মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি তোমার চারপাশে আগুনের বৃত্ত আঁকিয়েছেন। তোমার নাম স্বর্গের পুস্তকে আছে। পৃথিবীর কোন সমাবেশ তোমার কর্ম বাতিল করতে পারবে না। নাটকীয় কিছু ঘটতে চলেছে। একটি ঐশ্বরিক বিপরীত, এমন একটি পরিস্থিতি যা তোমাকে লজ্জা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, এখন তোমাকে উন্নত করবে। ঈশ্বর স্ক্রিপ্টটি উল্টে দিচ্ছেন। তারা অন্যদের সামনে তোমাকে অপমান করতে চেয়েছিল, কিন্তু শীঘ্রই অন্যরা তোমার পূর্ণময় প্রতিষ্ঠা প্রত্যক্ষ করবে। তোমার আশীর্বাদ জনসাধারণের কাছে পৌঁছাবে, যেখানে তারা সকলেই তা দেখতে পাবে। তাদের একজন বলল, চলো তাদের ছেড়ে দেই, তাদের বিচ্ছিন্ন বোধ করাও। কিন্তু ঈশ্বর এই কথা শুনেছেন এবং এখন স্বর্গ বলছে আমি তাদের ফেরেশতা এবং খাবার দিয়ে ঘিরে ফেল। আমি যা নিয়ে যাওয়া হয়েছে তা বাড়িয়ে দেব। গোপনে যা চুরি হয়েছে তা আমি জনসাধারণের সামনে ফিরিয়ে দেব। এবং আরও অনেক কিছু আছে। 7 জনের মধ্যে একজন তোমার সম্পর্কে একটি গোপন ফাইল রাখছে। কিছু লেখা, কিছু সংরক্ষিত, কিছু বার্তা, কিছু ইমেল, কিছু পুরানো রেকর্ড। তারা সঠিক সময়ে এটি তোমার বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করছে। কিন্তু তারা জানে না যে ঈশ্বর ইতিমধ্যেই সেই ফাইলে প্রবেশ করেছেন। স্বর্গ ইতিমধ্যেই এটি দেখে ফেলেছে এবং যে মুহূর্তে তারা এটি ব্যবহার করার চেষ্টা করবে তা তাদের বিরুদ্ধে পরিণত হবে। তাদের কৌশল ভেঙে পড়বে। তাদের বিশ্বাসযোগ্যতা চলে যাবে। কারণ তারা যাকে মন্দ ভেবেছিল, ঈশ্বর তা তোমার গৌরবের জন্য ব্যবহার করবেন। মহাদেবজি বলেন ভয় পেও না, আতঙ্কিত হও না, মরিয়া হও না। এই বার্তা তোমাকে ভাঙার জন্য নয়, এটি তোমাকে শক্তিশালী করার জন্য। কারণ ঈশ্বর তখনই পরিকল্পনা প্রকাশ করেন যখন তিনি তাদের আত্মায় পরাজিত করেন। তোমাকে সতর্ক করা হচ্ছে না যাতে তুমি ভিক্ষা করতে পারো। তোমাকে জানানো হচ্ছে যাতে তুমি সাহসের সাথে এগিয়ে যেতে পারো। তুমি একা নও, কখনো ছিলে না। যখন তোমার পৃথিবী ভেঙে পড়ছিল, যখন তোমার ভেতরের কণ্ঠস্বরও নীরব হয়ে গিয়েছিল, তখন কেউ একজন তোমার সাথে দাঁড়িয়েছিল। দেখা বা কথা না বলে ফেরেশতারা তোমার পক্ষে লড়াই করছিল যখন তুমি হাল ছেড়ে দিয়েছিলে, এবং এখন একই শক্তি আবার সক্রিয় হয়ে উঠেছে। যে 7 জন তোমার জন্য ফাঁদ পাতেছিল, তারা এখন নিজেই এর ফাঁদে পড়বে। তুমি কিছুই করো না, শুধু শান্ত থাকো, যুদ্ধ করো না, তাদের কোনো বার্তা পাঠাও না, কোন ব্যাখ্যা দিও না, এমনকি একটা ইঙ্গিত দিও না। স্বর্গ যুদ্ধের তুড়ি বাজায়, কিন্তু এই যুদ্ধ তোমার হাতে নয়, উপর থেকে লড়াই করা হবে। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়বে। দ্বিতীয়জন এত দূরে চলে যাবে যে তার উপস্থিতি কেবল নামেই থাকবে। তৃতীয়জনের সত্য বেরিয়ে আসবে, তার মুখোশ খুলে যাবে। আর তৃতীয়জন ভেতর থেকে ভেঙে যেতে শুরু করবে। তার হৃদয় অপরাধ বোধে ভরে যাবে। ধীরে ধীরে তাদের পুরো ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করবে। যারা ঐক্যবদ্ধ ছিল তারা এখন ভিন্ন পথে পড়বে
এবং তারা তোমার জন্য যা ভেবেছিল তা এখন তাদের উপর বোঝা হয়ে উঠবে। তোমার কিছু করার দরকার নেই, কারণ ঈশ্বর ইতিমধ্যেই সবকিছু ঠিক করে রেখেছেন। মহাদেব বলছেন যে এখনই লড়াই করার দরকার নেই, বরং প্রস্তুতি নিতে হবে। কিন্তু কিসের জন্য? অগ্রগতির জন্য। তোমার আত্মা প্রসারিত হতে চলেছে। যে জিনিস তোমাকে থামাতে এসেছিল তা এখন তোমার জন্য পথ তৈরি করবে। তুমি শুধু যা তারা তোমার কাছ থেকে নিতে চেয়েছিল তা নয়, বরং আরো অনেক কিছু পাবে। তারা ভাববে এটা কিভাবে হলো, কেন হলো, কখন হলো, কিন্তু কোন যুক্তি এর উত্তর দিতে পারবে না, কারণ এটা মানুষের সিদ্ধান্ত ছিল না, এটা উপর থেকে এসেছে। তুমি এখনো সেই ব্যক্তি যাকে নির্বাচিত করা হয়েছিল। সেই পছন্দটি কখনো বাতিল করা হয়নি। তোমার প্রার্থনা এখনো শোনা হচ্ছে। তুমি এখনো সেই ব্যক্তি যার জন্য স্বর্গ সব দিক থেকে লড়াই করে। আর তোমার শত্রুরা এখনো তোমাকে ভয় পায়, কিন্তু এখন সেই ভয় আরো শক্তিশালী হচ্ছে। তোমাকে ভুলে যাওনি, তোমাকে পরিত্যক্ত করা হয়নি, তুমি পিছিয়ে নেই, তুমি ঠিক সময়ে আছো। আর আজ তোমার কাছে এই বার্তা এসেছে, কারণ এই মুহূর্তটি ছিল যখন তোমার এটি জানা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এটিকে অতিরিক্ত বিশ্লেষণ করো না, কারো সাথে শেয়ার করো না। এই গোপন কথাটি তোমার এবং ঈশ্বরের মধ্যে। বিশ্বাস যেখানে থাকে সেখানে এটিকে তোমার হৃদয়ে রাখো এবং ভয় না করে, থেমে না গিয়ে এগিয়ে চল। যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে জানে না যে ঈশ্বর ইতিমধ্যেই তোমার পক্ষে রায় ঘোষণা করেছেন। তাদের পরিকল্পনা এখন ব্যর্থ হয়েছে, কারণ তারা যা ধ্বংস করতে চেয়েছিল তার উপর ঈশ্বরের শিলমোহর রয়েছে। তুমি অজেয়, তোমার উপর করুণা বর্ষিত হচ্ছে। তুমি কেবল রক্ষা পাওনি, তুমি স্বাধীন। আর এখন থেকে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি নিঃশ্বাস তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।